আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে। বলে কেমন করে? খাইরাউ আশা আন তাকরাহু খাইরাউ ওয়া হুয়া খাইরুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তুমি মনে করছো যে এই জিনিসটাকে তোমার জন্য ভালোই রয়েছে, অথচ ওর মধ্যে আমি আল্লাহ খারাপ লিখে রেখেছি। আর যেই জিনিসটাকে তুমি খারাপ মনে করছো, অথচ দেখা গেল ওর মধ্যেই আমি আল্লাহ ভালাই লিখে রেখেছি। আল্লাহু ইয়ালামু, আমার আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা কেউ জানো না। তবে এইটুকু মনে রাখো, আমার আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্য করে। আসুন বলেই দি গল্পটা। সওদাগর বাদশা, ও মুসলমান, তার গোলাম ছিল কর্মচারী, সেও মুসলমান, দুজনেই মুসলমান। কিন্তু সওদাগরের চাইতে গোলামের ঈমান ছিল মজবুত। টাটকা ঈমান মজবুত ছিল। গরিব হতে পারে কিন্তু ঈমান মজবুত ছিল। আমরা যেমন তাসবিহ করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ওই গোলামটা শুধু একটাই কথা বলতো, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। বারবার শুধু এই তাসবিহ করতো। হঠাৎ করে করলো কি, একদিন সওদাগর বাদশা বলল, গোলাম রে দেখ আমার আঙ্গুলে কি হয়ে গিয়েছে, কালো কালো মনে হচ্ছে, পোকায় কামড়িয়ে দিয়েছে। গোলাম বলছে, দেখি হুজুর, আল্লাহ যা করে ভালোর জন্য করে। কি রাখছে মনে মনে, বুঝলেন? বলছে হাকিম ডেকে নিয়ে আয়। হাকিম কবিরাজ ডেকে আনা হলো। ডাকার পরে বলছে, এই রিজ্জা সওদাগর মশাই, আপনি তো অনেক দেরি করে ফেলেছেন। বলে কি হয়েছে? বলে আঙুল তো এখন এইটুকু বেকার শুধু হয় নাই, পুরো আঙুলে ইনফেকশন ছড়িয়ে গিয়েছে। যদি মনে করেন জীবাণু মুক্ত জীবন যাপন করব, তাহলে শুধু এইটুকু কাটলে হবে না, পুরো আঙুলটাই কেটে বাদ দিতে হবে। গোলাম পাশে বসেছিল, বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে। এর মেজাজ গরম হচ্ছে, কিন্তু কথাটা তো ঠিকই বলেছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। কিন্তু এর ঈমান কমজোরি, বাদশা সওদাগরের রাগ হচ্ছে। আল্লাহ যা করে ভালোর জন্য করে। হাকিম কবিরাজ তার আঙুলটাকে কাটা ছিল, এটা করলো কি, আঙুল কেটে দিয়ে ওতে ব্যান্ডেজ লাগিয়ে ঔষধ লাগিয়ে দিয়ে পট্টি করে হাকিম চলে গেল। এবার সওদাগর গোলামকে ডেকে বলছে, গোলাম রে দেখ আমার 5টা আঙুল ছিল, এখন তো 4টে হয়ে গেল রে। তখন ও বলছে, জাহাপানা, আল্লাহ যা করে ভালোর জন্য করে। বলে দাঁড়া, ভালো করে না খারাপ করে, চ কয়েকদিন পর তোকে দেখছি। বাস কয়েকদিন সুস্থ হলো। সুস্থ হওয়ার পরে এবার সওদাগর বাদশা বলছে, গোলাম, বলে বলেন জাহাপানা। বলে চল তো বালা খানায় আর মন টিকছে না, চল একবার শিকার করে আসি জঙ্গল। বলে চলুন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। মানে ওর কথাই ছিল এইটাই, বুঝলেন? কথাই ছিল এটাই, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি মুফতি আলমগীর সাহেব একবার পান্ডুয়া গিয়েছিলাম জালসা করতে। এই মালদা পান্ডুয়া নয়, বর্ধমান পান্ডুয়া, মেমারির পাশে। তো ওখানে জলসা করতে গিয়ে দিনের বেলায় পৌঁছে গেছি। ওই গ্রামে একটা মানুষ মারা গিয়েছে। তো ওই গ্রামে একটা খ্যাপা ছিল, সব সময় একটাই কথা বলতো, কেউ কারো লয়, কেউ কারো লয়, এই কথাই বলে বেড়াতো। এবার আমাদেরকে সবাই বললো, হুজুর আপনারা যখন এসেছেন চলুন জানাজাটা যাবেন। জানাজাতে গেলাম। তো মুফতি আলিমউদ্দিন সাহেবকে বলে, হুজুর আপনি জানাজাটা পড়ান। উনি জানাজাটা পড়াতে যাচ্ছেন, আর এখনো সময় দূর থেকে ওই খ্যাপাটা বলছে, কেউ কারো লয়, কেউ কারো লয় বলতে বলতে আসছে। যাই বলবি সাহেব দাঁড়াও। বলে কি? মুফতি সাহেব শুনতে গেছে, কে রে? তো যাই দাঁড়াও বলবি, জানাজা পড়াবো না। বলে কেন? বলে যে মরেছে আমি তাকে বাঁচিয়ে দিব। গ্রামের লোক বলছে, হুজুর ওর কথা বাদ দেন, ও খ্যাপা পাগলা, আপনি জানাজা পড়তে শুরু করুন, অনেক লেট হয়ে গেছে, আপনি জানাজা পড়তে শুরু করুন। ও খ্যাপা, গ্রামের খ্যাপা, ওকে কেউ মানে না, ও বাদ দেন, খ্যাপা লোক, যা ইচ্ছে তাই বলে। হ্যাঁ, তো মুফতি সাহেব একটু চালাক মানুষ, তো বলছে দাঁড়াও না, অনেকক্ষণ তো টাইম ওয়েট করলাম, দেখি খ্যাপা কি বলছে। খ্যাপাটা এলো, যাই কি হয়েছে? বলে দাঁড়াও, জানাজা পড়াবো না বলবি? বলে কি করবি? বলে যে মারা গেছে আমি বাঁচিয়ে দিব। বলে কই বাঁচা তো দেখি। তো বললে এর ছেলে পিলে কেউ আছে কি, আত্মীয় স্বজন এখানে? বলে হ্যাঁ আছে। বলে ওকে বলো কাউকে শুতে, কাউকে শুয়ে যেতে বলো, আমি এক্ষুনি ওকে বাঁচিয়ে দিচ্ছি। তখন এবার মুফতি সাহেব বলছে, বাবু তুমি কি হও, ভাইপোনা ছেলে, একটু এসো সব তো, একটু ঘুমিয়ে দেখো না। না হুজুর না। আরে খ্যাপা মানুষ, কি হবে, বাদ দাও, ওর কথা তো কাজে দিবে না। তো একবার কি বলছে দেখি না, বাঁচাতে পারছে কি, একবার শুয়ে দেখো। না হুজুর, আল্লাহর জিনিস কেউ খ্যাপা পাগলা দুয়া যদি কবুল হয়ে যায় কি করতে, কি হয়ে যাবে? হ্যাঁ, তো তেমনি কেউ এলো না। তখন এবার ওই খ্যাপা বলতে বলতে চলে গেল, কেউ কারো নাই, কেউ কারো নাই। আসলে কথাটা সত্য বলেছে যে কেউ কারো নাই, বুঝলেন? তো তেমনি এই গোলামের মুখে শুধু একটাই কথা ছিল, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। সওদাগর বাদশা শিকার করতে গেল, জঙ্গলে শিকার করতে করতে এবার গোলামকে বলছে, গোলাম রে দেখ তো এবার জঙ্গলে। বলে কি দেখবো হুজুর? বলে জঙ্গলের মধ্যে দেখ কুয়া আছে কিনা। জঙ্গলের মাঝখানে একটা কুয়া দেখতে পেল। কুয়া বুঝেন তো? ইঁদারা, হ্যাঁ, যাকে বলে চাল ভাজা তাকে বলে মুড়ি, যারাই ছোট আছে ওরাই হবে বুড়ি। হ্যাঁ,
যেমনি কলি তেমনি চলি, মানে এক এক জায়গার বলি এক এক জায়গার গালি, তো এটাকে জিজ্ঞেস করে নিতে হয়। কুয়া কুয়া দেখতে পেল, বাদশা সওদাগর বলছে কুয়ার ভিতর পানি আছে কিনা একবার দেখে নে। যেমন গোলামটা কুয়ার ভিতর পানি আছে কিনা বলে যেমন উবুড় হয়ে দেখতে যাবে, সওদাগর করেছে কি তার পা দুটোকে ধরে কুয়ায় ফেলে দিয়েছে। যেমন কুয়ায় পড়ে যাওয়া, তবু গোলাম বলছে আল্লাহ যা করে ভালোর জন্য করে, বুঝলেন? তাও বলছে আল্লাহ যা করে ভালো লেগে করে। এই সওদাগর বলছে যা এবার বুঝবি ছালা ভালো করে না খারাপ করে, কুয়ায় ফেললাম তোকে। শিকার করতে চলে গেল। শিকার করতে করতে সন্ধে হয়ে গেল। সন্ধে হয়ে গিয়েছে, রাস্তা হারিয়ে ফেলেছে। সওদাগর চিন্তা করলো রাত্রি তো এখন হয়ে গেছে, এখন যদি রাত্রি বেলায় বেরিয়ে যায়, জঙ্গলের রাস্তা কখনো সোজা হয় না, আঁকা বাঁকা পথ হয়, কোন রাস্তা দিয়ে কোন দিকে চলে যাব। তার মানে একটা কাজ করা যাক, কোন রকম রাত্রিটা জঙ্গলের মধ্যে কাটাই, সকাল হলে পরেই বেরিয়ে পড়ব। এই নিয়ত করে বাদশা সওদাগর ঘোড়াটাকে গাছের গোড়ায় বেঁধে দিয়ে গাছের উপরে উঠে গেল। আর ওই সময় কিছু ডাকাতের দল আসতেছিল জঙ্গলের রাস্তা দিয়ে, ওদের সামনে ঘোড়া দেখতে পেল। যেমন ঘোড়া দেখতে পাওয়া, কেউ বলছে দেখ রে দেখ কার বাড়ি থেকে ঘোড়া ছুটে পালিয়ে এসেছে, আবার কেউ বলছে হয়তো রাস্তা হারিয়ে ফেলেছে। এক একজন এক এক রকম কথা বলছে, কিন্তু ডাকাতের যে সর্দার সে বলছে তোরা চুপ কর। বলে কি হলো? বলে এই ঘোড়া হারিয়েও যায়নি, এই ঘোড়া পালিয়েও আসেনি। যদি পালিয়ে আসতো আর হারিয়ে যদি যেত, তাহলে গাছের গোড়ায় বাঁধা কেন? বাঁধা কেন? বাঁধা রয়েছে মানে নিশ্চয়ই কেউ আছে। দেখ খোঁজ করে, চারিদিকে লাইট মারে দেখছে কেউ কোথাও নাই। উপরে যখন লাইট মারছে দেখছে সাদা ধবধবে মানুষ, সওদাগর মানুষ তো বসে আছে গাছের উপরে। যেমন যাই নাম গাছ থেকে, কোন রকম ভাবে গাছ থেকে ওকে নামানো হলো। নামানো হচ্ছে, গাছ থেকে নামানো হলো। নামানোর পরে এবার করলোটা কি? তখন বাদশা সওদাগরকে নামানোর পরে ডাকাতের দল জিজ্ঞাসা করে এই এখানে কি করছিস, কি করছিস এখানে রাত্রেবেলায়? বলে আর বলেন না বাবজি, শিকার করতে এসেছিলাম জঙ্গলে, রাস্তা হারিয়ে ফেলেছি, তাই মনে মনে করলাম যে কোনো রকম রাত্রিটা জঙ্গলে কাটাই, সকাল হলে পরে বেরিয়ে পড়বো। বলে তাই নাকি? বললে হ্যাঁ। তখন ডাকাতের দল বলছে চল আমাদের সঙ্গে। বলে কোথায়? বলে চল আমাদের রাজার দরবারে। বলে কেন? বলে তোকে নিয়ে যাবো। বলে কেন নিয়ে যাবে? বলে তোকে জবাই করবো। জবাই করবো চল। মানে আমাদের যেমন কুরবানি হয়, সনাতন ভাইয়ের যেমন পাঠা বলি দেয় হিন্দু ভাইরা, তেমনি ওই রাজার আমলে ওরা মানুষ বলি দিত। এরা আনন্দ করতে করতে নিয়ে যাচ্ছে, এত সুন্দর বলি দেওয়ার জিনিস নিয়ে যাচ্ছি রে, রাজা আমাদের খুশি হবে, আনন্দিত হবে বলে আনন্দ করতে করতে নিয়ে রাজ দরবারে হাজির করা হলো। রাজা দেখে খুশি হলো, বলে এখন তো রাত্রি হয়ে গেছে, একে কয়েদখানায় ভরে রেখে দে, সকাল হওয়ার পরে একে জবাই করা হবে। বলে ঠিক আছে। রাত্রি কোন রকম কেটে গেল। সকাল হওয়ার পরে এবার রাজা হুকুম করলো যাকে তোরা ধরে এনেছি একে জেলখানা থেকে বের করে ভালো করে তেল পানি দিয়ে দে, একে তেল মাখানো হলো। বলে গোসল দিয়ে দে, একে ভালো করে গোসল দিয়ে দেওয়া হলো। রাত পার পর রাজা বলছে আমরা তো দেখেই তো ভালো মনে হচ্ছে, তবু মনে সন্দেহ রেখে লাভ কি, একবার ভালো করে চেক করে দেখ এর মধ্যে কোনো জায়গায় খুঁত আছে কিনা। কর্মচারীরা বলে হুজুর এত সুন্দর সবার সঠান দেহ, এত সুন্দর মোটা সোটা জিনিস কেন খুঁত থাকবে? বলে আমিও তো দেখতে পাচ্ছি এর মধ্যে খুঁত নেই, তবু একবার সন্দেহ রেখে লাগবি, একবার চেক করে দেখ এর মধ্যে খুঁত আছে কিনা। আমাদের যেমন খুঁত থাকলে কুরবানি হয় না, ওদের তেমনি খুঁত থাকলে জবাই দেবে না, একে একবার ভালো করে চেক কর। কর্মচারীরা মাথা থেকে পা অবধি যেমন চেক করতে লেগেছে, চেক করতে করতে দেখছে হাতের একটা আঙুল কাটা রয়েছে। রাজার কানে খবর চলে গেল, রাজা মশাই গো, বলে কি হয়েছে রে? বলে আমরা যাকে ধরে এনেছি আপনি কি জানেন? বলে কি হয়েছে? বলে এর তো অন্য হাতে 5টা আঙুল আছে, একটা হাতে 4টি আঙুল। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে কি হয়েছে? বলে এর আঙুলটা কাটা রয়েছে। বাদশা রাজা জিজ্ঞাসা করে জন্মগত না কিছুদিন হলো? তখন কর্মচারীরা বলছে হুজুর জন্মগত কাটা নয়, মনে হচ্ছে
রিসেন্ট কিছুদিন হলো কাটা। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে কতটুকু কাটা? 1 ইঞ্চি না 2 ইঞ্চি? বলে 1 ইঞ্চি 2 ইঞ্চি নয়, পুরো আঙুলটাই কাটা রয়েছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে এত বড় যখন খুঁত আছে, একে জবাই করা যাবে না, বের করে দে। যেমন লাত মেরে সওদাগরকে বের করে দিল, জমিনে উবুড় হয়ে কান্না করে আর নিজের মনে মনে বলে, রব্বুল আলামিন, মাবুদ গো, আমার গোলাম বলেছিল আমার আঙুল কাটার সময় আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি সেদিন রাগান্বিত হয়েছিলাম, আজকে বুঝতে পারলাম আজ যদি আঙুল কাটা না থাকতো আমি কাফেরদের হাতে জবাই হয়ে যেতাম। ভাগ্য ভালো আমার আঙুল কাটা ছিল। ওরে একটু আঙুল কেন, যদি পুরো হাতটাই কাটা ছিল অনেক আগেই আমি ছাড়া পেয়ে যেতাম। যাই দেখি আমার গোলাম যেটা বলেছিল বারহাক সত্য কথা, দেখি আমার গোলামটা বেঁচে আছে না মরে গেছে। এই বলে জঙ্গলের দিকে গেল। জঙ্গলে গিয়ে ওই কুয়া দেখতে পেল। কুয়া দেখতে পাওয়ার পর উপর থেকে চেঁচাচ্ছে, এই গোলাম বেঁচে আছিস না মরে গেছিস? তো কুয়ার ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, যা পান আমি বেঁচে আছি, আমাকে উঠান কোন রকম ভাবে, উঠান। ওকে উঠানো, ঘোড়ার লাগাম দিয়ে হোক দড়ি দিয়ে হোক কোন রকম ভাবে কুয়ার ভিতর থেকে উঠানো হলো। উঠানোর পরে এবার রাজা বলছে, গোলাম রে, বলে কি? বলে আমি শিক্ষা পেয়ে গেছি রে। বলে কি শিক্ষা পেলেন আপনি? শিক্ষা পেলে তো ভালো, আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুকর। হ্যাঁ, বলে শিক্ষা পেয়েছেন? বলে হ্যাঁ। বলে কি শিক্ষা পেলেন? আর বলিস না, তোকে তো কুয়ায় ফেলে আমি চলে গেছিলাম শিকার করতে, সন্ধে হয়ে গেছিল জানিস, রাত কাটাচ্ছিলাম, ডাকাতের দল আমাকে ধরে নিয়ে গেছিল রাজার দরবারে। ওর মা জবাই করতো, ভাগ্য ভালো আমার আঙুল কাটা ছিল রে, আজকে তো কাফেরদের হাতে জবাই হয়ে যেতাম। আমি শিক্ষা পেয়ে গেছি, আল্লাহ যা করে ভালোর জন্য করে। কিন্তু মনে একটা প্রশ্ন জাগছে। বলে কি? আবার মনে কিন্তু আপনার আছে? বলে হ্যাঁ। বলে কি? বলে তোকে যে কুয়াতে ফেললাম আর তুই তাও বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে, কুয়াতে ভালো মন্দ কি এমন জিনিস দেখতে পেলি তুই? হ্যাঁ, আর তেমনি গোলাম রাগান্বিত হয়ে গেছে। বাদশা মশাই, এরই লাগে আল্লাহর রাসূল বলেছিলেন, শোনো, একটা বড় লোক মানুষ একটা গরিব মানুষ সমানভাবে দুজনাই যদি ইবাদত করতে থাকে। মাই কেন ডিস্টার্ব হয়ে ভাই? হ্যাঁ, একবার যাচ্ছে একবার আসছে, এরকম যেন হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছেন? একটা বড় লোক মানুষ আর একটা গরিব মানুষ সমানভাবে যদি দুজনা ইবাদত করে, তবু বড় লোকটা 40 বছর আগে গরিবটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বুঝলেন? সমস্ত নবী জান্নাতে যাবে, একজন নবী সবার শেষে জান্নাতে যাবে, যার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। ওনাকে পৃথিবীর বাদশা করেছিলেন। সমস্ত কিছু হিসাব দিতে দিতে অন্যান্য নবীগণদের হিসাব দেওয়া হয়ে যাবে, সোজা জান্নাতে চলে যাবে। ইনি সবার লাস্টে জান্নাতে যাবেন। তো বুঝতে পারলেন তো মানুষ হচ্ছে নিয়ম। আমরা দুনিয়াবি ধন দৌলতের মায়ায় পড়ে কিছু না কিছু প্রবলেম হয়, এটা নবীদের জন্য নয়, আমাদের জন্য বলছি। তাই গোলামটা বলছে, বাদশা মশাই, আপনি এত বড় ধাক্কা খাওয়ার পরেও পাক্কা হতে পারলেন না, ঠুকুন খাওয়ার পরে চিকন হতে পারলেন না। বলে কেন? বলে আজ যদি আপনার জায়গায় আমি হতাম, এত বড় শিক্ষা পাওয়ার পরে পাক্কা হয়ে যেতাম, আর কখনো কিন্তু মনে প্রশ্ন করতাম না। বলে কেন রে? তুই আগে বেশি কথা বলিস না, আগে ভালো করে বল, কুয়ার মধ্যে কি এমন ভালো মন্দ জিনিস দেখতে পেলি? বলে আর বলবেন না, আমি কুয়ার মধ্যে যতক্ষণ ছিলাম কত কষ্টে ছিলাম আমি জানি, আর আমার আল্লাহ জানে, অন্য কেউ জানে না। মশার কামড় পোকার কামড়ে জর্জরিত হয়ে গেছি জাহাপানা। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে তাহলে এত কষ্টে যখন ছিলি তাহলে কেন বলছিলি আল্লাহ যা করে ভালোর জন্য করে? তখন গোলাম বলছে, বাদশা রে, এর জায়গায় বলি আমি গোলাম হতে পারি, ঈমানের দিক থেকে আপনার থেকে পাক্কা আছি। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে একবার খুলে বল, আমার যে আঙুল কাটা ছিল বলে জবাই হলাম না, আমি বিশ্বাস করে নিয়েছি আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু তুই কুয়াতে পড়লি তাও বললি আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা কেন বললি বল? তখন গোলাম বলছে, এই কানা বাদশা, একবার মন দিয়ে শোনো, তোমার মতন বেয়াক্কেল আর অন্য কেউ নেই। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে বেশি বড় বড় কথা বলিস না, আগে বল কেন তুই বললি? বলে বাদশা মশাই শুনুন, আপনি আমি দুজনেই শিকার করতে এসেছিলাম। বলে হ্যাঁ এসেছিলাম। বলে আপনি রাস্তা হারিয়ে ফেলেছিলেন? বলে হ্যাঁ ফেলেছিলাম। দুজনাই একসঙ্গে একই কাণ্ড হতো, সন্ধে লেগে গেছিল বলে আপনি বেরোলেন না? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে রাত্রিটা জঙ্গলের মধ্যে কাটাচ্ছিলেন? বলে হ্যাঁ কাটাচ্ছিলাম।
বলছিলাম আপনার সঙ্গে আমি থাকলে আমাকেও জঙ্গলে রাত কাটাতে হতো। বললে হ্যাঁ হতো। আপনাকে ডাকাতের দলরা ধরে নিয়ে গেল। বলে হ্যাঁ নিয়ে গেল। বলে আমি তো ওদের বাপ নই যে আমাকে ছেড়ে দিত। আপনার সঙ্গে থাকলে আমাকেও তো ধরে নিয়ে যেত। আপনার খুঁত ছিল বলে আপনি জবাই হলেন না। আমার তো কোনো জায়গায় খুঁত নেই, আমি তো জবাই হয়ে যেতাম। ভাগ্য ভালো আপনি আমাকে কুয়ায় ফেলেছিলেন। এরই লেগেই বলি আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে। বুঝলেন? দুনিয়ার মানুষ কেউ বুঝতে পারেনি আর পারবে না, কিন্তু আমার আল্লাহ যা করে ভালোর জন্য করে। তাই আমার বল আলেমরা বলতে আছেন শোনো, তোমরা আমাকে যদি মেরে দাও তবু জানবো আল্লাহ যা করে ভালোর জন্য করে। আর যদি আমরা বেঁচে যাই তবু জানবো আল্লাহ যা করে ভালোর জন্য করে। কিন্তু যে ইসলাম প্রচার করতে লেগেছি তোমাদের দাবানলে পড়ে কোনোদিন পিছপা হব না। যতদিন বেঁচে থাকবো ইসলামের বাণী আমরা প্রচার করতে থাকবো। এখান থেকে বলছিলাম আগে বলবো তো না ছেড়ে দেবো? বলে বলবো? কারা কারা শুনবেন না হাত উঠান। শুনবেন না? জি হ্যাঁ, আপনাদের জাজবা ভালো তো। হ্যাঁ, আসলে জোশে পড়ে হুঁশ খেয়ে যায়, মানুষ হয়ে গেছে তালকানা। বুঝলেন? সুবহানাল্লাহ বলতে গিয়ে তুফানাল্লাহ বেরিয়ে যায় অটোমেটিক। এরকম হয় বহু জায়গায়। বুঝলেন তো? শুনতে কম পেলে যা হয় মানুষ, কিন্তু আসলে শুনতে আপনারা ঠিকই পান, কিন্তু ওই যে ধ্যান থাকে অন্যদিকে ওই কথাটাই বুঝতে পারছেন। বুঝলেন তো? যাই হোক, তো ইনশাআল্লাহ আপনারা ভালো মানুষ, তার জন্য না আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। সোনামুখী আপনারা তো সর্বশ্রেষ্ঠ মানুষ। বুঝলেন তো? তবে ওই রকম ভালো হয়েন না, আপনারা যেমন হবে ছেলে পিলে সেরকমই হবে। বুঝলেন তো? আজকাল আমাদের ছেলেরা মানুষ হচ্ছে না, যুবকরা মানুষ হচ্ছে না। কেন? কারণ আমাদের অধিকাংশ যুবক ছেলেরা তো নেশায় অগ্রস্ত হয়ে গেছে। নেশায় ব্যস্ত, হিরোইন আর তামাক আর এটা আর সেটা, শুধু নেশাতেই ব্যস্ত। বলছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ওবে ফেরেশতারা বলছে শুধু একবার মরো, কি সেটা দেখবো সেদিন বুঝে নিয়ে তোমার ফুর্তি বের করে দিব। নেশাতে ব্যস্ত। হ্যাঁ গো, শুধু নেশায় ব্যস্ত, গার্জেনের কথা শুনে না। এই জন্য আজকাল ছেলেরাও সেরকম তৈরি হচ্ছে না। বুঝলেন? এক লোক বলছে হুজুর, বলে কি আমার ছেলেকে জানলা কি বুদ্ধি দিয়েছে? বলে কি বুদ্ধি দিয়েছে? প্রত্যেকদিন আমি পেশাব ফিরতে যাই তো লোটা নিয়ে যাই, পানি নিয়ে যাই। তো সেদিনকে বাথরুমে একটা কোটোতে পানি ছিল, বলে বদনা নিয়ে যাইনি তো ছোট ছেলেকে আমার বউ ওই বদনাতে পানি করে নিয়ে পেটের উপরে এমনি এমনি করে নিয়ে আমাকে বাথরুমে রেখে দিয়ে এলো। মানে জানে যে আব্বা বাথরুমে পেশাব ফিরতে গেলে পরে পানি নেয়। হ্যাঁ, কত বুদ্ধি দেখুন। বলে হ্যাঁ সে তো হবে। আর একজনা বলছে আমার ছোট ছেলেকে আল্লাহ যে কি বানাবে গো হুজুর, আল্লাহ যে কি তৈরি করবে। বলে কি তৈরি করবে? আর বলেন না চরম বুদ্ধি আমার ছোট ছেলে। তাই না কি? বললে হ্যাঁ। বলে কিরকম বুদ্ধি? আর বলেন না আমি মাঠে লাঙল নিয়ে গেছিলাম, বাড়িতে বিড়ির বান্ডিলটা ফেলে চলে গেছি, আমার সেই ছেলে বিড়িটাকে দিয়ে আমাকে মাঠে দিয়ে আসছে। বুঝছেন? তাহলে কোনো ব্যাপার না, এখন তুমি এক বান্ডিল খাচ্ছ, তোমার ছেলে দু বান্ডিল খাবে, এটাই হচ্ছে নিয়ম। বুঝলে? এরই লেগে তো বলে দাড়ি মুंडवाए मुंह छुड़ाए औरत जैसी शक्ल बनाए, तुम्हें क्या हो गया है, तुम्हें क्या हो गया है, राज शरीयत तुमको नभाए औरों की चलन निभाए, तुम्हें क्या हो गया है, तुम्हें क्या हो गया है। দুনিয়ার মহব্বতে পড়ে আমরা যা ইচ্ছে তাই করি, দুনিয়ার রং তামাশায় পড়ে আখিরাতকে ত্যাগ করি, আখিরাতকে ভুলে যায়। কিন্তু জেনে রাখো এই জীবন তোমার শেষ জীবন নয়, এরপরে আরো একটা জীবন রয়েছে, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। তাই ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত পূর্ণ মুসলমান না হবে। তাই আলেমরা বলে শোনো, ইসলাম ধর্ম কবুল করো, মুসলমান হয়ে যাও, সমস্ত ধর্ম বিফলে চলে যাবে, কেউ তোমাকে পরিত্রাণ করতে পারবে না। বলে তাই নাকি? বললে হ্যাঁ। তখন এরা সমস্ত ধর্মের লোকেরা, বাতিল ধর্মের লোকেরা বলছে তোমাদের কথা মানবো না, আর তোমাদের ধর্ম যদি সত্য হলো, তোমাদের ধর্ম যদি সত্য, তোমাদেরকে তোমাদের সঙ্গে মোকাবিলা করা হবে, তোমাদেরকে প্রশ্ন করব, তোমাদেরকে উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারো তাহলে জানবো তোমাদের ধর্ম সত্য, আর যদি উত্তর দিতে না পারো তাহলে
আমাদের ধর্ম হলো সত্য, তোমাদেরকে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে, আর নইলে এই দেশ থেকে চলে যেতে হবে। আলেমরা বলছে কোনো ব্যাপার নাই, করো তোমরা কি প্রশ্ন করবে? তখন বাতিলরা বলছে এখন কেন প্রশ্ন করব, এখন প্রশ্ন করলে তো আমরা কয়েকজন লোক আছি, বাকি দেশের লোক জানবে না তোমরা কত বড় মিথ্যেবাদী, কত বড় ভাওতাবাজি, তোমাদের মুখোশটা লোকের সামনে খুলতে হবে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। নানান জনা নানান রকম ভাবে এরা মতবাদ শুরু করলো। বলে কি হবে? বলে আজকে প্রশ্ন করব না, এমন একটা দিন ধার্য করা হোক, একটা দিন তৈরি করা হোক, চারিদিকে মাইকিং করে দাও, এলান করে দাও, একটা দিন ধার্য করা হবে, আর ওই দিনেই তোমাদের সঙ্গে মোকাবিলা হবে, বাহাস হবে, মুনাজারা হবে। বলে কোনো ব্যাপার নেই। তখন তো মাইক ছিল না, এরা ঢাক পিটিয়ে দিল, গোটা এলাকায় গ্রামবাসীকে, এলাকাতে শহরে গঞ্জে গঞ্জে ঢাক পিটিয়ে দিল। ইসলামের সঙ্গে বাতিলের মোকাবিলা হবে, ইসলামের সঙ্গে বাতিলের বোঝাপড়া হবে। সবারই টার্গেট হলো ইসলামকে নিচু করা, ইসলামকে মুছে দেওয়া। কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলেন মহান আল্লাহ যে ইসলামের রক্ষক রয়েছেন, আল্লাহ যে ধর্মকে সত্য প্রমাণ করেছেন, জগতের মোল্লা যদি চেষ্টা করে কখনো কি মিথ্যা প্রমাণ করতে পারে? কখনো পারবে না। কিন্তু বাতিল লোকেরা এরা সবাই মিলে দিন ডাকা হলো। এবার করলো কি, একটা দিন ধার্য করা হলো। ওদিকে যাচ্ছি না, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। দিন ডাকা হলো। স্টেডিয়াম দেখেছেন আপনারা, ক্রিকেটে খেলা দেখেছেন, ক্রিকেটে খেলা দেখেছেন নিশ্চয়ই। ক্রিকেট খেলা চারিদিকে স্টেডিয়ামের মধ্যে লোক, আর মাঝখানে ক্রিকেট খেলোয়াড়রা ক্রিকেট খেলে, খেলোয়াড়রা ক্রিকেট খেলে, আর গোল চারিদিকে গোল করে হাজার হাজার দর্শক থাকে। ওই রকম এরা করলোটা কি, মাঝখানে আলেম কিছু রয়েছে, আর এই বাতিল ধর্মের পাদ্রী একটা একটা করে, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, সমস্ত ধর্মের লোক একদিকে রয়েছে, আর আলেম কতগুলো একদিকে রয়েছে। আশেপাশে অনেকগুলো জাতির মানুষ, একটা দুইটা নয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রয়েছে। এরা সবারই মুখে একটা কথা, আজকে বিচার করা হবে কোনটা সত্য কোনটা মিথ্যে, ইসলাম ধর্ম সত্য না ওদের ধর্ম সত্য, আজকে বোঝাপড়া হবে। এই বলে সবাই ময়দানে হাজির হয়েছে। আজকে বাহাস হবে, আজকে চ্যালেঞ্জ হবে। এবার করলো কি, তখন পাদ্রীরা বলছে এই আলেমরা এখনো সুযোগ আছে, মান সম্মান গুটিয়ে পালিয়ে যাও, কেউ তোমাদেরকে জানতে পারবে না। আর যদি আমরা প্রশ্ন করি, উত্তর যদি তোমরা দিতে না পারো, তাহলে তোমাদেরকে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে, নইলে দেশ থেকে বিদায় নিয়ে নিতে হবে। আলেমরা বলছে কোনো ব্যাপার নেই, করো তোমরা কি প্রশ্ন করবে? বলে তাই নাকি? বললে হ্যাঁ। তখন বলছে প্রশ্ন করো। এবার করলো কি, যখন এবার আলেমরা এরা মেঝেতে বসে রয়েছে, এখন যেমন অনেক মানুষ আছে মুসলমানদেরকে নিচু মনে করে, এই আলেমগুলো মেঝেতে বসে রয়েছে, উঁচু বড় বড় সিংহাসন গুলো, এগুলো নিয়ে পাদ্রীরা ধর্মরা বসে আছে। এবার করলো কি, আলেমদেরকে বললো তোমরা কি প্রস্তুত আছো? বলে হ্যাঁ প্রস্তুত আছি, তোমাদেরকে প্রশ্ন করা হবে। বলে করো প্রশ্ন। বলে এখনো ভাবনা চিন্তা করো, উত্তর দিতে পারলে তোমাদের ধর্ম আমরা সবাই মেনে নিব, যত লক্ষ লক্ষ লোক আছে সবাই মিলে ইসলাম কবুল করে নিব। আর যদি উত্তর দিতে না পারো, তোমাদেরকে আমাদের ধর্ম গ্রহণ করতে হবে। মানতে রাজি আছো কিনা বলো? আলেমরা বলল কোনো ব্যাপার নেই, করো তোমরা কি প্রশ্ন করবে? তখন পাদ্রীরা বলল বেশি প্রশ্ন করব না, কেবল মাত্র 5টা প্রশ্ন করব। নাম্বার 1, আচ্ছা বলো তো দেখি, তোমরা যে বারবার আল্লাহ 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 করে বেড়াও, তোমার আল্লাহ কি করতে পারে? নাম্বার 1। নাম্বার 2, তোমার আল্লাহর আগে কে আছে? আল্লাহ আল্লাহ তো করছো এখন, না হলে তোমার আল্লাহ আছে, কিন্তু তোমার আল্লাহর আগে কে ছিল বা আল্লাহর আগে কে রয়েছে এটা বলতে হবে। নাম্বার 3, তোমার আল্লাহ যে আছে কি করে বিশ্বাস করব? আল্লাহকে দেখাতে হবে। নাম্বার 4, তোমার আল্লাহ, প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট জায়গা আছে, কিন্তু তোমার আল্লাহর তো একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, তোমার আল্লাহ কোন জায়গায় থাকে সেটা বলতে হবে, ওই জায়গাটা দেখাতে হবে। নাম্বার 5, তোমার নবী যে আল্লাহর সঙ্গে মেরাজে গিয়েছিল দিদার করতে, কোন রাস্তা দিয়ে গিয়েছিল ওই রাস্তাটা দেখাতে হবে। 5টা প্রশ্ন করলো, আলেমরা মাথা নিচু করে দিল। আপনাদের কি মনে হয়েছে প্রশ্নগুলো কি খুবই সহজ মনে হচ্ছে? না,
অত সহজ নয়। কিছু কিছু প্রশ্ন আছে যার উত্তর দেওয়া খুব মুশকিল, বুঝলেন? কিছু কিছু প্রশ্ন রয়েছে যার উত্তর দেওয়া কঠিন মুশকিল। অনেক মানুষে প্রশ্ন করে, একজন মানে ধরুন চেরাগ জ্বলছিল, লম্ফু চেরাগ জ্বলছে, আলা জ্বলতে আছে, তো ইলেকট্রিক চলে এসেছে বলে আলাটাকে দিয়ে নিভিয়ে দিল। তো পাবলিক একজন জিজ্ঞেস করছে, হুজুর আলাটা যে এখন চেরাগে জ্বলছিল, তো ফু দিয়ে যে নিভিয়ে দিলেন, তা আলাটা গেল কোথায়? এখনো প্রশ্ন হলো, বলছে আলাটা গেল কোথায়? ও মৌলবি সেরকম ছিল, এক চট করে দেখছে না জোনাকির পাছা, ওই লোকে জোনাকি বিক্রি করছে, মানে আলাটা ওখানে ট্রান্সফার হয়েছে। তো সেরকম লোক পেলে ওরকম উত্তর দিবে। অনেক মানুষ আছে যেমন প্রশ্ন সেরকম উত্তর দেয়। হ্যাঁ বলতো আল্লাহ কি করতে বলছো, ওকে এক কিল বলে তোকে কিলাতে বলছে। যেমন প্রশ্ন ওরকম উত্তর দিতে হবে, কি করবে তাছাড়া বলো। আর প্রশ্নটাই তো ওরকম, তোকে উত্তরই দিতে হবে সেরকম, তাছাড়া তো উপায় নাই, বুঝলেন তো? যেমন সেদিনকে একজন প্রশ্ন করেছে জালসায় বহুদিন আগে, বলে কি হুজুর আচ্ছা বলেন তো পীরদের মাজারে যে চাদর দেয়, পীর দেখে কিসের লেগে ঠান্ডা লাগে বলে? আচ্ছা বলেন তো এগুলো কোনো প্রশ্ন হলো? পীর দেখে ঠান্ডা লাগে বলে পীরের মাঝে পড়ে বেড়ায় গরমের দিনে, কিসের জন্য পড়ে ঠান্ডা লাগে বলে? না ইজ্জত ঢাকার জন্য। বলে আবে গাধা, কাপড় পরে ইজ্জত ঢাকার জন্য, তো পীরদের মাজারে চাদর দেয় আদব রক্ষা করার জন্য, ঠান্ডার জন্য নয়। চাদর দিলেও হবে না দিলেও হবে, বরঞ্চ চাদর দিলে পরে পীরের ভালাই নয়, এতে তোর ভালাই রয়েছে, বুঝতে পারছেন? ও যেমন প্রশ্ন করবে ওকে সেরকম উত্তর দিতে হবে, তাছাড়া তো উপায় নাই, বুঝলেন? নানান রকম প্রশ্ন যা করব সব জিনিসে কোনো জিনিসের উত্তর চাইবে না, কিন্তু যখন আমরা ইসলামের ব্যাপারে নবীর ব্যাপারে করব তখন লোকে হাজার রকম প্রশ্ন নিয়ে চলে আসবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তো এটা নিয়ে বলছে, এখন বলছে মৌলভী সাহেব এখন হাদিসে আছে কই নবীর নাম শুনে বারবার চুম্বন দিছো, তো কই আল্লাহর নাম শুনে দাও না, তাহলে আল্লাহকে ছোট করা হচ্ছে। মানুষকে কেমন করে বুঝাচ্ছে দেখুন, পাবলিক সাধারণ মানুষ বলছে সত্যি তোরে এটা তো মৌলবীরা বেরিলি মৌলবীরা তো ঠিকই করে, মানে এরা তো ভুল করছে। বলে কেন? বলে নবীর নাম শুনে চুম্বন দিছে, এত সম্মান, তো তাহলে আল্লাহর নাম শুনে কত সম্মান করতে হয়? নবীকে যদি এত সম্মান করতে হয়, তোকে আল্লাহর নাম শুনে তো একবারও এমনি করে না, আর নবীর নাম শুনে চুম্বন দিচ্ছে, এটা তো বিশাল ব্যাপার, অন্যায়। পাবলিক বুঝে নিচ্ছে, ওদের মাথায় ওইটা ঢুকিয়ে দিচ্ছে, আর পাবলিক বুঝে নিচ্ছে। আচ্ছা বলুন তো দেখি, আচ্ছা ওর বাড়িতে যদি একজন আমি যাই আর গিয়ে যদি ওর ছোট ছেলে থাকে, ওর ছেলেকে যদি আমি চুমু খাই, আচ্ছা বলে ও কি রাগ করবে যে মৌলভী সাহেব আমার বাড়িতে এলো, আমার ছেলেকে চুমা দিলে, কই আমাকে দিল না, ওকেও দিতে হবে? ওকে দিতে হবে নাকি? ওর তো দিলটা খুশি হবে। তো তাহলে চিন্তা করো, আরে আমাদের মতন মৌলবীদের পচা মুখে তোর ছেলের গালে চুম্বন দিলে যদি তুই বাপ তোর কলিজা ঠান্ডা হয়ে যায়, তোর দিল বড় হয়ে যায়, যেই নবী না এলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই নবী মুস্তাফার নামে চুম্বন দিলে আল্লাহর আরশে মুআল্লা তাক বড় হয়ে যায়, আল্লাহর আরশে মুআল্লা ছোট হয় না, আল্লাহর আরশে মুআল্লা তাক বড় হয়ে যায়। তো কাকে বলবেন? বুঝলেন? এই তো হচ্ছে অবস্থা, বুঝেছেন? তো প্রশ্ন কিছু কিছু আছে যার উত্তর দেওয়া খুব মুশকিল। যেমন প্রশ্ন করা হয়ে গেল, আলেমরা মাথা নিচু করে দিলে, রব্বুল আলামিন তুমি বলেছো মাওলা গো, ইন্নামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আমি পরীক্ষা করে দেখব আমাকে বেশি ভালোবাসো না তোমার সংসারকে বেশি ভালোবাসো, আমাকে বেশি ভালোবাসো না তোমার সন্তানকে ভালোবাসো। যদি আমাকে ভালোবাসো, আলু লাগা আর হবে না, মাঠে ধান লাগা আর হবে না, চাষ করা আর হবে না, তাড়াতাড়ি করে আমার জিকিরের মধ্যে শামিল হবে। আর যদি আমাকে ভালো না বাসো, আলু লাগাতে মত্ত হয়ে যাবে, ধান চাষ করতে মত্ত হয়ে যাবে। তুমি ভেবে নিয়েছো আলু লাগিয়ে ধান লাগিয়ে বড় লোক হয়ে যাব, কিন্তু জেনে রাখো ওয়াল মারিজান বুতান, তোমার আলু হবে, তোমার সরষেও হবে, তোমার ধানও হবে, মোটা টাকাও তোমার হবে, কিন্তু জেনে রাখো এমন বিমারি তোমার হবে, ওই ধানের টাকা চাষের টাকা বিমারির পেছনে চলে যাবে, কোনো কাজে লাগবে না। একবার কি ভেবে দেখেছো তুমি যে চাষ করো এই চাষ কেমন করে হয়? তুমি যে ধান লাগাও এটা কেমন করে ধান হয়? সবই তো আমার দেওয়া নিয়ামত। তুমি যে আম খাও আমটা তো টক হয়, ওটা আবার মিষ্টি কেমন করে হয়? তুমি যে লিচু খাও কাঁঠাল খাও এটা তো ছোটবেলায় টক হয়, আবার ওটা মিষ্টি কেমন করে হয়? একবার কি ভেবে দেখবে না? ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আমি আসমান হইতে মুষলধারায় পানি বর্ষণ করি, ওই পানির ফোঁটা আমের
আমের গায়ে গিয়ে লাগে, আমের টক কেটে গিয়ে মিষ্টিতে পরিণত করি, ওই পানির ফোঁটা কাঁঠালের গায়ে লাগে, কাঁঠালে পোকা লাগতে পারে না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, সমস্ত ক্ষমতা আমার রয়েছে। তাই আমার আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার মধ্যে পড়ে যেও না, একবার যদি আমার কাছে এসে বলো উদুনি আস্তাজিব লাকুম, মাবুদ গো তুমি আমার প্রার্থনা কবুল করো। আমার আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। সারা দিন কর্ম করার পরে একবার বিছানায় ঘুমানোর সময় আল্লাহ বলে, একবার যদি তুমি ঘুমিয়ে যাও, আমি রব্বুল আলামিন সারাটি রাত্রি আমার রহমতের ফেরেশতা দিয়ে আমি তোমার হেফাজত করতে থাকবো। সুবহানাল্লাহ বলে। আর তুমি সেই আল্লাহকেই ভুলে গেলে। তাই আমার আল্লাহর জন্য বলে, ওগো আল্লাহ, এমন কোন তুমি বলেছো তুমি অনেক রকম পরীক্ষা করব, কিন্তু এটা সন্তানের পরীক্ষা নয়, এটা জানের পরীক্ষা নয়, এটা মালের পরীক্ষা নয়, এটা হলো ঈমানের পরীক্ষা। আজকে বেঈমানেরা প্রশ্ন করেছে, উত্তর যদি দিতে না পারি ইসলাম ধর্ম কলঙ্কিত হয়ে যাবে। তুই ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, আল্লাহ আমার ইজ্জত তুমি রক্ষা করো। আমার আল্লাহ বলে, বান্দারে তুমি তোমার ঈমানটা একটু ঠিক করো, তুমি তোমার ঈমান ভালো ভেবে রেখো, আমার ধর্ম আমি আল্লাহ রক্ষা করে নিব। কার দ্বারাই করব এটা আমি আল্লাহ ভালো জানি। ও জাকির হতে পারে, ফকির হতে পারে, যার যেমন ইলম রয়েছে, বিশাল বড় ইলমদার আলেমদার হলে যে তার দ্বারা ইসলামের খিদমত হবে এটা জরুরি নয়। আল্লাহ কার দ্বারা ইসলামের খিদমত নেবেন এটা কেউ জানে না ভাই। বুঝতে পারলেন? আমার যতটুকু ইলম আছে আমি আমার ততটুকু ভাবে খোঁজ করি। বড় বড় উলামায়ে কেরামদের যেমন ইলম রয়েছে ওনারা ওনাদের ইলম মোতাবেক কাজ করে, যার যেমন ততটুকু তো করে, এর বেশি তো পারবে না। তো বুঝতে পারছেন? কিন্তু যে যেমন ভাবে পারছে করছে, করুক। আল্লাহ সকল আলেমদেরকে সুন্নিদেরকে আবাদ রাখুন, বলুন আল্লাহুম্মা আমিন। বুঝলেন? আলেমরা করলো কি? আল্লাহর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে, আল্লাহ যেমন করে হোক তুমি আমাদেরকে রক্ষা করো, এই বলে আল্লাহর কাছে প্রার্থনা করে। কিন্তু আল্লাহর কি কুদরত, 10 মিনিট হয়ে গেল, 15 মিনিট হয়ে গেল, 20 মিনিট হয়ে গেল, এরা উত্তর দিতে পারলো না। চারিদিকে লক্ষ লক্ষ লোক, এরা সব হাই 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 করছে রে। আজকে মনে হয় ইসলাম হেরে যাবে, ইসলাম ধর্ম মিথ্যে ধর্ম। আমরা তো ভেবেছিলাম ইসলাম সত্য ধর্ম, আজকে বুঝতে পারছি ইসলাম ধর্ম মিথ্যে ধর্ম। আজকে মনে হয় ইসলাম হেরে যাবে, এই বলে নানান জনা নানান রকম ভাবনা চিন্তা করতে আছে। আল্লাহর কি কুদরত, অনেকক্ষণ হয়ে গেল, আলেমরা মাথা নিচু করে আছে, উত্তর কি দেবে বলে এখনো সময়। পাদ্রীরা বলছে অনেকক্ষণ হয়ে গেছে, এখন রায় ঘোষণা করে দে, ইসলাম ধর্ম মিথ্যে ধর্ম, ইসলাম ধর্ম বাতিল ধর্ম, এই বলে রায় ঘোষণা করে দে। যেমন রায় ঘোষণা করতে যাবে, এবার করলো কি, এদিক থেকে একটা 6-7 বছরকার বাচ্চা ওই ময়দানে গিয়ে বলে, কে বাবা তোমরা, এত ভিড় কেন এই জায়গায়? বলে তুমি কি জানো না আজকে ইসলাম ধর্মের সঙ্গে বাতিল ধর্মের মোকাবিলা হচ্ছে, বোঝাপড়া হচ্ছে? বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে কি হয়েছে? বলে ইসলাম ধর্মের আলেমদেরকে প্রশ্ন করেছে, এখনো অনেকক্ষণ হয়ে গেল, এখনো উত্তর দিতে পারলো না। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে ঠিক আছে, আমাকে একটু ভেতরে যেতে দাও। ওই লোকগুলো বলল, এত বড় বড় মানুষ ভিড়ে জায়গা পাচ্ছে না, তুমি বাচ্চা ছেলে ভেতরে গিয়ে কি করবে? কার পায়ের তলে চাপা পড়ে মারা যাবে, অত দূরে যেও না বাবা, অনেকগুলো লক্ষ লক্ষ লোক রয়েছে, বাইরে তুমি আছো, ভালো রয়েছো। বাচ্চা ছেলে বলছে কোন রকম আমাকে একটু যাও। বলে না না না, তোমাকে নিয়ে যেতে পারবো না। বাচ্চা ছেলে করলো কি, কাউরি বগলের ভাগ দিয়ে, কাউরি পায়ের ভিতর দিয়ে কোন রকম ভাবে ময়দানের দিকে যেতে আছে। আর ওই দিকে ইসলাম ধর্মের মোকাবিলায় পাদ্রী ইসলাম ধর্ম মিথ্যে ধর্ম বলে যেমন রায় ঘোষণা করতে যাবে, ওদিকে রায় ঘোষণা করতে যাচ্ছে, আর এদিকে বাচ্চা ছেলে লোকের ভিড়ে ভিড়ে ময়দানের দিকে হাজির হচ্ছে। যেমন বাচ্চা ছেলে ময়দানের দিকে হাজির হয়ে গেল, বাচ্চা চিল্লিয়ে বলছে, আরে পাদ্রী দাঁড়া, তোদের প্রশ্নের উত্তর আমি একাই দিয়ে দেব, আমি একাই দিয়ে দেব। এরা সবাই অবাক হয়ে গেল, তবে কি কিসের বাচ্চা, মানুষের বাচ্চা, ভূতের বাচ্চা, জিনের বাচ্চা নাকি? এত বড় বড় আলেমরা উত্তর দিতে পারলো না, কোথা থেকে এলো? চুনো পুঁজি কোথা থেকে এলো রে? বাচ্চা ছেলে বলছে দাঁড়াও,
তোমাদের প্রশ্নের উত্তর আমি একাই দিয়ে দিব। পাদ্রীরা বলছে চল বাদ দে, ছোট ছেলের কথা কেন কান দিচ্ছিস, চল রায় ঘোষণা করে দে। এত বড় বড়রা দিতে বললে বাচ্চা ছেলে দিবে, ফালতু টাইম নষ্ট করছে, চল রায় ঘোষণা করে দে। আবার কেউ কি বলছে না আমরা তো জানি দিতে পারবে না, বড় বড় গভর্নররা উত্তর দিতে পারলো না, বাচ্চা ছেলে পারবে পারবে না। চল তো দেখি একটু সময় দি। এই বাচ্চা তুমি যে বলছো এখানে মজা পেয়েছো, হাসি মজা পেয়েছো, বলে কেন, বলে তুমি যে বলছো আমি প্রশ্নের উত্তর দিয়ে দেবো, তুমি তো ছিলেই না এখানে। উত্তর দিতে গেলে আগে প্রশ্ন জানতে হবে, তাই তো? তো তুমি তো এতক্ষণ এলে, তো তুমি কি করে, তুমি তো প্রশ্নই জানো না, তুমি উত্তর কি করে দিবে? বাচ্চা ছেলে বলছে শোনো, আমি এই যে কম হতে পারি তেজে বেশি আছি, চিন্তা করো না। তোমরা বলছো আমি উত্তর দিয়ে দিব, তোমরা বলছো প্রশ্নের জন্য, আমি প্রশ্নও জানি উত্তরও জানি। হ্যাঁ ৬-৭ বছরকার ছেলে আঙুল হিলিয়ে হিলিয়ে কথা বলে। পাদ্রীরা বলছে তো প্রশ্ন উত্তর যখন জানো তাহলে দেরি করছো কেন, উত্তর দাও তো দেখি, ওই উত্তর দাও তো দেখি। বাচ্চা ছেলে বলছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা নিয়ম আছে, একটা ডিসিপ্লিন আছে। বলে কিসের ডিসিপ্লিন? বলে আচ্ছা তোমরা বিচার করে বলো, তোমাদের মধ্যে প্রশ্ন জানে সে বেশি বড়, না প্রশ্ন উত্তর দুটোই জানে সেই বেশি বড়? কে বড় বেশি বলো? বাচ্চা ছেলে বলছে যে প্রশ্ন উত্তর দুটোই জানে সে বেশি বড়, না প্রশ্ন জানে সে বেশি বড়? পাদ্রীরা বলছে আমরা তো প্রশ্ন জানি উত্তর জানি না। আরে বাচ্চা তো প্রশ্ন উত্তর দুটোই জানে, তাহলে এই বেশি বড় হবে। এই বাবু তুমি বেশি বড়। তখন বাচ্চা ছেলে বলছে আমি যদি তোমাদের চাইতে বড় হলাম তাহলে তোমাদের সভাপতি চেয়ারে কেন বসে আছে? নামাও, চেয়ারে কেন বসে থাকবে আসনে? তখন পাদ্রী বলছে ভাই সভাপতি তুই জানিস? বলে না, নাম থেকে চার থেকে নামিয়ে দিয়ে বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে গিয়ে যেমন আসনে বসিয়ে দিয়েছে, বসার সাথে সাথে বাচ্চা চিৎকার মেরে বলে তোমরা প্রশ্ন করেছিলে ৫টা, প্রথম নাম্বার প্রশ্নের উত্তর হলো এটা। আমার আল্লাহ কি করতে পারে? আমার আল্লাহ এই মাত্র একটা বেঈমানকে বেইজ্জত করে চেয়ার থেকে নামিয়ে দিয়ে একটা ঈমানদারকে সম্মানের সহিত দেখো আসনে বসিয়ে দিয়েছে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমার সমস্ত ক্ষমতা আমার আল্লাহ রয়েছে। এই মাত্র আমার আল্লাহ এই কাজটাই করে দেখালো। তখন আলেমরা একটু উপরে উঠিয়েছে, এ তো বিশাল জিনিস রে। এখনো 4টে প্রশ্ন আছে, বলতে গেলে অনেক দেরি লেগে যাবে, ছেড়ে দিলাম। বলবো বলবো 4 জন বান্দা নাই যে 2000 করে টাকা দিবেন খোদার ঘরে মসজিদের জন্য দেন। আমি তাও তো এর মধ্যে বহুত কথা ঢুকে তোকে दोनों आलम करीने में आए, दोनों आलम करीने में आए। सुभान अल्लाह बोले फूल खिलने लगे रहमतों के, दोनों आलम करीने में आए, दोनों आलम करीने में आए। फूल खिलने लगे रहमतों के, दोनों आलम करीने में आए। ओ महीना दुल्हन बन रहा था, ओ महीना दुल्हन बन रहा था, जिस महीने में सरकार आए, जिस महीने में सरकार आए। আর দুজনা দিন হবে ভাই। হ্যাঁ মাশাআল্লাহ। আমার তোমরা যারা রয়েছো ইরশাদ ভাই, তারপরেও যে আমার দেশকে আরো মেলা কিছু আছে, তোমরা তোমাদের লেগে শর্ট একটা ভিডিও দিচ্ছি, যাও তোমাদের স্ট্যাটাসে কাজে কাজে। इसलिए तो जाते हैं अरे उम्मती मदीने में, उम्मती मदीने में, उम्मती मदीने में। इसलिए तो जाते हैं उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में, इसलिए तो जाते हैं उम्मती मदीने में। अरे मुस्तफा बनाते हैं अरे जन्नती मदीने में, जन्नती मदीने में, जन्नती मदीने में। अपने घर की जानिब को फिर न
न मुड़ के देखूंगा, फिर न मुड़ के देखूंगा अपने घर की जानिब को, फिर न मुड़ के देखूंगा कि मुस्तफा अता कर दे। अरे झोपड़ी मदीने में, झोपड़ी मदीने में, झोपड़ी मदीने में इसलिए तो जाते हैं उम्मती मदीने में, उम्मती मदीने में। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার বলছে, শোনো গো, তোমরা প্রশ্ন করেছিলে, একটা উত্তর দিয়ে দিলাম, এখনো 4টে বাকি আছে। আপনারা পয়সা দিতেও 2টা বাকি আছে। হ্যাঁ, তাড়াতাড়ি করে দিয়ে দিন। আমার এটা ব্যবস্থা করতে করতে কমপ্লিট করে দিই। এবার বলছে তাকি বাতিলটা প্রশ্ন করেছিল, তোমার আল্লাহর আগে কে ছিল কে আছে সেটা বলতে হবে। বাচ্চা ছেলে বলছে, এই বাদরি, বলে কি তোমরা গণনা করতে জানো? বলে হ্যাঁ জানি। বলে গণনা করো তো দেখি। এরা গণনা করতে লাগলো, 1 2 3 4 5 6 7 8 9 10। বাচ্চা শিশু বলছে হলো না, ভুল হলো। আবার গণো, আবার গুনছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। বাচ্চা বলছে হলো না, ভুল হলো। আবার গণো, আবার গণছে 1 2 3 4 5 6 7 9 10। বাচ্চা বলছে হলো না, ভুল হলো। আবার গণো। এরা রেগে গেছে, রাগান্বিত হয়ে গেছে। এই বাচ্চাও বলে কি এতদিন ধরে গণনা করে আসছি, কোনোদিন ভুল হয় না, আর তোমার মতন বাচ্চার কাছে গণনা শিখতে হবে। বলে এত রাগছো কেন বাদরি? এত রাগান্বিত ভালো নয়। বলে কেন রাখবো না? বলে কিসের জন্য দুঃখ করছো? বলে কেন করব না, যতবার গণনা করছি আর ততবার তুমি বারবার শুধু বলছো ভুল হচ্ছে, ভুল হচ্ছে। কোথায় ভুল হচ্ছে একবার দেখাও। তখন বাচ্চা ছেলে বলছে, কেন ভুল হবে না, বারবার আমি যতবার গুনতে বলছি আর ততবার তোমরা শুধু 1 থেকেই শুরু করছো, 1-এর আগে থেকে কেন শুরু করো না? তখন পাদ্রীরা বলছে, শোনো, গণনা করতে গেলে 1 থেকে শুরু করতে হয়, 1-এর আগে কিচ্ছু হয় না, 1-এর আগে শূন্য, 0। তখন বাচ্চা বলছে, শোনো, আমার আল্লাহর আগে 0 কেউ হতে পারে না, আমার আল্লাহ হলো 1 থেকেই শুরু। বুঝলেন? আমার আল্লাহ হলো 1 থেকে শুরু, আল্লাহর আগে কেউ হতে পারে না। 2টো হলো, এখনো 3টে বাকি আছে। থাক, অন্যদিন হয়ে যাবে, অন্যদিন দিয়ে দেব নাকি? আবার রাত হচ্ছে, বেকার ফালতু শুধু শুধু। ইনশাআল্লাহ আল্লাহ যদি সুযোগ দেয়, আমি তো আবার এখানে কোথায় আসছি মনে হয় ডিসেম্বরে, কালিয়াগঞ্জ না? হ্যাঁ হ্যাঁ, কালিয়াগঞ্জ পীরপুকুরে। হ্যাঁ, তারপরে না না, এখানে একটা জায়গায় কোথায় আছি আমি, 3রা ডিসেম্বর। ধরো ধরো, এবার ওখানে ধরে লাগে। হাই রে, নাম নাম কঠিন। হ্যাঁ, চোখে দেখতে পাই না, নাম নজর আলী। ভালো কথা কাউকে বলে না, নাম আদর আলী। যার বাপ কোনোদিন সোনা দেখেনি তার নাম সোনালী। যার রূপের কোনো বাহার নেই তার নাম রূপালী। যার গায়ের গন্ধে 1 মিনিট পাশে বসে কেউ থাকতে পারে না তার নাম আতর আলী। রাত 10টার পরে কুকুরের ভয়ে বেরোয় না, নাম তার বাহাদুর আলী। বুঝলে? এই তো হচ্ছে ব্যাপার। আমরা নামেই সব, শুধু নাম, এই তো হচ্ছে ব্যাপার, শুধু নামেই চলছে। তো নাম বিশাল, তো বিশাল নাম। ফুল তলার মোড়, যদি একটা ফুলের গাছ নয়, তাল তলার মোড়। কোন কাতি মাসে তাল ছিল আর দেখতে পাওয়া যায় না, নাম হয়ে গেছে তালতলা। বিশাল ব্যাপার, বিশাল জিনিস। ওরে অত হলো হলো, শুধু আমরা নামের দিকে চলতে আছি। সেদিন একটা ছেলেকে দেখলাম, কালো কুচকুচে দেখতে, আলকাতরার মতন চেহারা। ওকে জিজ্ঞেস করলাম, তোর নাম কি? বলে সফেদ আলী। বুঝলে? সফেদ আলী। হাই রে নাম রে, কে যে নাম রেখেছিল, নামে শুধু নাম চলছে মুসলিমদের। নাম রেখে সোমিয়া ভাই মুহাম্মদের 1 বিন্দু হৃদয়ে দাওনি কোথায়। ওরে মন্দি নিয়ে মারামারি, মাঝারি লেগে ধরাধরি, কেমনে করছো তোমরা ভাই? এই দুনিয়ার মায়ায় পড়ে আর দুঃখ ভুলে যায়। শুধু রং তামাশায় আমরা পড়ে রয়েছি ভাই, কিন্তু আসল জিনিসকে কেউ বুঝতে পারি না। চিন্তা করে দেখুন, বাচ্চা ছেলে বলছে, তোমরা প্রশ্ন করেছিলে আল্লাহ আছে, সেটা কি করে বিশ্বাস করব? আল্লাহকে দেখাতে হবে। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে আমার সামনে একজন এসো। তখন সামনে এলো। বলে কি বলছো? যেমন লোকটা আসা মাত্র পেটে 1 ঘুষি মেরে দিয়েছে, 1 কিল পেটে। যেমন মারা যায়, মারলে কেন? বলে মারলাম তো কি হলো? বলে লাগছে যে
বলে কোথায়? বলে ব্যথা হচ্ছে পেটে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কোন জায়গায় ব্যথা হচ্ছে? বলে এই জায়গায়। বলে দেখাও তো দেখি। জামা তুলে দেখাচ্ছে, এই জায়গায় মেরেছো। বাচ্চা ছেলে বলছে ও তো তোমার পেট দেখা যাচ্ছে, ব্যথা কোথায় আছে? বলে এই বাচ্চা, ব্যথা দেখা যায় না, অনুভব করা যায়। ব্যথা হয় এটা বুঝতে পারা যায়, ব্যথা কোনোদিন দেখা যায় না। বাচ্চা ছেলে বলছে বাহ, যে ফুল চলছে, ফুলটা নড়াচড়া করছে, কাপড় নড়ছে, তার মানে হাওয়া বইতে আছে, হাওয়াকে দেখা যায় না। বাচ্চা ছেলে বলছে শোনো, ওরে জিন্দা হচ্ছে মানুষ, মুর্দা হচ্ছে মানুষ। সূর্য উঠছে, সূর্য ডুবছে, ফসল উৎপন্ন হচ্ছে, পৃথিবী সময় মতো সুবহানাল্লাহ, তাই নাকি? হ্যাঁ, পৃথিবী সময় মতন চলছে, নির্ধারিত সময় মতো চলছে। তার মানে বোঝা গেল আমার আল্লাহ রয়েছে, পৃথিবী চলছে মানে আমার আল্লাহ রয়েছে। সৃষ্টিকেই তো দেখার তোমার ক্ষমতা হয় না, তো মহান স্রষ্টাকে কেমন করে দেখবে? তার মানে বোঝা গেল সৃষ্টি যেমন দেখতে পাও না, তার মানে এটা নয় যে সৃষ্টি নাই। ওরে জেনে রাখো, সৃষ্টি যেমন রয়েছে, ব্যথা হয় যেমন অনুভব করা যায়, কিন্তু ব্যথা দেখা যায় না। দুনিয়া চলছে মানে আমার আল্লাহ রয়েছে, আল্লাহকে দেখার মতন চোখ তোমাদের হয় না। বুঝলেন? এবার করলো কি? এরা সবাই চিৎকার করে এলো, কি ব্যাপার রে? এখনো প্রশ্ন বাকি আছে। 4 নম্বর না 5 নম্বর বাকি আছে? 4টে বাকি আছে। 4 নম্বর প্রশ্ন, তোমার আল্লাহ থাকে কোন জায়গায় সেটা দেখাতে হবে। বাচ্চা ছেলে বলছে দুজন আমার সামনে এসো। বলে আর যাব না। বলে কেন? বলে আবার যদি কি লাও? বলে না, মারবো না, সব প্রশ্নের মান নেই। বুঝলেন তো? এই হচ্ছে ব্যাপার। 10,000 টাকা নওশাদ সরকার, নাকি নওশাদ সরকার সাহেব 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। মাশাআল্লাহ 10,000 দিয়েছে। উনি আছেন কি এখানে? নওশাদ সরকার চলে গেলেন। 10,000 যখন দিয়েছেন, তো যখন 12 রবিউল আউয়ালকে ভালোবেসে আর 2,000 টাকা দিলে 12 হয়ে যেত, 12,000 হয়ে যেত। খুব ভালো ভালো বুঝলি? মাশাআল্লাহ 11 দিয়েছেন, তাহলে কোনো ব্যাপার না। গৌসে পাকের সরকার 11 দিয়েছেন, খুব ভালো। আচ্ছা আচ্ছা, বেশ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, আমার নবী পৃথিবীর বুকে কবে আগমন হয়েছে বলেন তো? 12 রবিউল আউয়াল। আমরা সবাই 12 কে ভালোবাসি। এখানে নাই কোনো বান্দা? 12 জন ব্যক্তি 1200 করে টাকা দিবে, বেশি নয়। 12,000 বলিনি, 12 লাখ বলিনি, 1200 করে টাকা বলেছে। कहाँ कहाँ पर नबी नबी है, कहाँ कहाँ पर नबी नबी है। जाकिर ना पढ़े ना, एकाक्का ना पढ़ले परे बुझते पारछे ना, एकाक्का नाते जलसा पैसा सब। सुभान अल्लाह बोलें, नबी की शोहरत मैं क्या बताऊं, कहाँ कहाँ पर नबी नबी है, कहाँ कहाँ पर नबी नबी है। अरे जहाँ जहाँ है खुदा की कुदरत, वहाँ वहाँ पर नबी नबी है। नबी की शोहरत मैं क्या बताऊं, कहाँ कहाँ पर नबी नबी है, कहाँ कहाँ पर नबी नबी है। বাকি শোনা মুখে আমার, আমি আপনাদেরকে বেশি আর বিরক্ত করব না। তাড়াতাড়ি করে, জলদি করে, না এখানে কেউ একজন যারা যারা হাত উঠালে 500 করে টাকা এনে দেন। জানি তো রূহ বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। যাবেন না সবাই মিলে? এখনো একটা জিনিস বাকি আছে, কি বলেন তো? লক্ষ কোটি টাকার চাইতে দামি জিনিস এখনো আসল জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আখেরি মোনাজাত, আখেরি দোয়া বাকি আছে। অতএব শেষ দোয়া নিয়ে সবাই মিলে যান, বুঝলেন তো? অতএব যে যেখানে আছেন সবাই মিলে মাহফিলের দিকে চলে আসুন, দোয়া হবে। এক ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেকদারকে কবুল করো। একজন হয়েছে, তাড়াতাড়ি, আর কেউ নাই? जल्दी करे। पाकेर जिक्र सुंदर अच्छा लगता है, बोलो ना मोहम्मद बोल बड़ा सच्चा लगता है। মানে দালে চালে মিশাল খিচুড়ি তো এবার বাংলা হিন্দি ভোজপুরি বলতে গেলে টাইম লাগবে, লেগে একসঙ্গে মিক্স করে দিচ্ছি। অনেক পুরাতন এদের আরেকজনে 500 টাকা দিয়েছেন, 3 জন হলো। আল্লাহ তুমি তার নেকদারকে কবুল করো। তাই যখন আমার ভাইটা বলছে খিচুড়ি গজলটা বলতে, তো বলেই দিই, বুঝলেন? আমাকে নবী পাকের জিকির সুন্দর আচ্ছা लगता है, बोलो ना मोहम्मद बोल बड़ा सच्चा लगता है।
वहाबी तेरा कहना है खुदा झूठ बोल सकता है, वहाबी तेरा कहना है खुदा झूठ बोल सकता है। अरे बांदा लय तुई बांदा लय बड़ा गंधा लगता है আমাকে নবী পাকের জিকির সুন্দর अच्छा लगता है। मरहबा बोले आज होगा नबी का दीवाना वही तो देगा नजराना। सुबहान अल्लाह बोलो ना। वहाबी तोरा की खाबी नबीजिर हातेते सबी, नबीजिर हातेते सबी तोरा मन जाबी যদি বল चंगा लगता है আমাকে নবী পাকের জিকির সুন্দর अच्छा लगता है। শেষ ছন্দ। প্রত্যেক মানুষ প্রত্যেক চোরের ইউনিফর্ম আছে, তো ইমানচোর যারা তাদেরও তো ইউনিফর্ম আছে, দেখলে চিনে নিবেন কেমন ইউনিফর্ম। ওয়াহাবির কুর্তাটা লম্বা, ওয়াহাবির টুপিটা চেপটি, জাল শুধু টুপি জাল নয় পুরো মাল যায় জাল, বুঝলেন তো। ওয়াহাবির কুর্তাটা লম্বা, ওয়াহাবির টুপিটা চেপটি, ওয়াহাবির টুপিটা চেপটি পরনে কাপড় থাকলে भी देखिए नंगा लगता है আমাকে নবী পাকের জিকির সুন্দর अच्छा लगता है। बोलो ना मोहम्मद बोल बड़ा सच्चा लगता है। যাই হোক বাদ দিয়ে শোনামুখী আমার, আমি আপনাদেরকে আর বেশি বাড়াচ্ছি না, বুঝলেন। তবে তাড়াতাড়ি করে আপনাদেরকে বলছিলাম 12 জনকে বুঝতে, অনেক লোকে বলছে আমাদের বছর লেগে যায় হুজুর আপনার নাম্বার খুঁজতে, বুঝলেন। আমার নাম্বারও নাই, আমার চ্যানেলও নেই, নাম্বার দেওয়া থাকে না। এই যারা যারা হয়তো ইনাদেরকে ফোন করে ইনারা নাম্বার জানে, তখন যে আমাদের নাম্বার দেন। আমি ওই জিনিস না, এই ধরনের বক্তা না যে অজ করব আর বলবো আমার নাম্বার নেন আর ধরেন আমার নামের নিচে নাম্বার দিয়ে দিব বলে ফোন করে নেন না বলে, অত টাইম আমাদের নাই, অত সময় নাই, বুঝলেন তো। তো এই হচ্ছে ব্যাপার। তো যাক ইনশাআল্লাহ তো ভালোবাসার জন্য যাক তো বাবা চাচা আমাদের নাত গজল ইন্টারনেটে শুনে নেবেন। এখন তো আবার নতুন জাকির সিবিডি একটা ফেসবুক আছে আমার, তো আমি খোঁজ দিইনি, আমার একটা ছেলে চালাতো, ওই ছেলেটাকে বললাম ভাই কতজন আমার নামে খুলেছি তো জাকির সিভিডি, তো সিভিডি চতুর্বেদী খুলেছি, তো কত লোকে আমি ভেবে ওকে প্রশ্ন করছে, বলেন তো হুজুর এটা কি হবে ওটা কি হবে, আর ও তো আম ছেলে ও কি জানে। আমি বলছি ভাই তুই তোর ফেসবুকটা আমাকে দে, আমি চালাই, ভুলভাল তুই উত্তর দিতে পারিস না, লোকে বলবে দেখো জাকির উত্তর দেয় না, লোকে আমাকে ভাবছে। তো এই লেগে যখন আমি গাড়িতে থাকবো ফাঁকা পাবো তখন কিছু মানুষের হয়তো প্রশ্নের উত্তর দেওয়া যাবে, দে এইটাই শুধু আমার আছে, বাকি কোনো কিছু নেই, বুঝলেন তো। তো যাক ইনশাআল্লাহ তো আপনাদেরকে বলবো অনেক গজল নওয়াজ আছে, ইউটিউবে সার্চ করলে তো পেয়ে যাবা। তবে ফকির হোসেন লিখবে না, জাকির হোসেন লিখবে তাহলে হবে, জাকির হোসেন চতুর্বেদী লিখলেই পেয়ে যাবা। কতজন আবার মোবাইলে বলছে কি জানেন তো, আমরা যার ওয়াজ শুনি তার ওয়াজ দাও। আচ্ছা ইয়া বললে কি দিবে, মানে ওদের বাড়ির মোবাইলে শুনে, তো ওই শুনে শুনে অন্য জনা মোবাইলে গিয়ে বলছে আমরা যার ওয়াজ শুনি তার ওয়াজটা দাও, তো কি দিবে, মানে ও আমার ওয়াজ শুনে বাড়িতে বলে ওখানেও তাই বলছে, তো বললে হবে না বলতে হবে। তো যাকে ওখানে শুনে নিবে তোমরা। আজকে শুধু ছোট্ট করে একটা গজল বলে দিচ্ছি, একবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর আল্লাহ কত সুন্দর, কি করে বোঝাই কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। বলে সুবহানাল্লাহ। আমার সাথে সাথে আপনারাও বলবেন, তো বুঝলেন, আপনার সাথে আপনারা বলবেন নাকি ভাবেন, মা বোন তোমরাও দোলনায় ছেলে শোয়াবে তখনও বলবে, কাম কাজ করবে রান্না করবে তখন এই সমস্ত গজল গুলো বলবে, তবে তো এত গান বাজছে না 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 না, মানে গান চালাচ্ছে, গান আমি বলতে যাবো না বাবা, কারণ বলতে যাই বলবো তখন আজকাল সেটাই গন্ডগোল হয়ে গেছে। বাংলাদেশের রাজনীতি খালি বলেছে মুরব্বি কি ভাই বেচারি বলে কি জ্বালাই পড়েছে, বুঝলেন। হাইরে হাইরে হাইরে, এই লেগে আমাদেরকে কথা খুব সাবধানে বলতে হচ্ছে। তো কি আর বলবো, তেরি লেগে বলছি, ভালো জিনিস গান না বাজিয়ে ভালো জিনিস শুনবে নেকি পাবে। আমার সাথে সাথে আপনারাও বলেন নেকি পাবেন। কত সুন্দর আল্লাহ কত সুন্দর, কি করে বোঝাই কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। বেকরার
কারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলাই পাখা বুকি ভরা সুখে বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলাই পাখা বুকি ভরা সুখে কোন সুখে এত খুশি বোঝে আসে না যে কোন সুখে এত খুশি বোঝে আসে না যে তোমার তুলনা তুমি নিজে তোমার তুলনা তুমি নিজে কত সুন্দর আল্লাহ কত সুন্দর কি করে বোঝাই কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজে তোমার তুলনা তুমি নিজে আল্লাহ আল্লাহ রাসূল আপনাদের আমাদের সকলকে যারা হিজরত সিরাতাল মুস্তাকিম পথে চলার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন ওদের দিক থেকে হাত কাছে দেখেন কি করেছে কি অন্য ছেলেটা বলছে মৌলভী সাহেব দাঁড়িয়ে মুছছে মানে ওকে শফিকের দিকে ইশারা করে বলছে মৌলভী সাহেব দাঁড়িয়ে মুছছে মানে ওদিকে দেখাচ্ছে হাতে পিছনে কিন্তু বাড়িতে শুনতে পেয়েছে মৌলভী সাহেব দাঁড়িয়ে মুছছে বুঝলেন ও তো আর হাতে দেখতে পাইনি যে ইশারা কার দিকে করেছে ই কিন্তু ভেবেছে বাড়িতে দাঁড়িয়ে মুছছে মৌলভী সাহেব ই কিন্তু সেই দিনের মৌলভীকে ভাত দেয়নি যে মৌলভী দাঁড়িয়ে বসে ফিরে তাকে কেন ভাত দিতে যাবো জি বুঝলেন সারা দিন মৌলভী তো মুখ শুকিয়ে আছে জোহরের পরে আসর হয়ে গেল মুসল্লি এসে জিজ্ঞেস করছে কি ব্যাপার বলে কেন পালি দেয়নি ভাত দেয়নি কেউ কার বাড়িতে ছিল বলে অমুক ঝিরা বাড়িতে বলে ভাত তো দেয়নি মৌলভীর পালি ছিল তুমি ভাত দাওনি কেন কেন দিব মৌলভী দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশা ফিরার ওই মৌলভীকে খাবার দিব বলে তাই নাকি কে বলে তোমাকে বলে আমি শুনেছি অমুকের ব্যথা বলছিল লোকমানের ব্যথা তাই নাকি বললে হ্যাঁ বলছে কই লোকমানের ব্যথাকে ডাক্তার দেখি এবার মৌলভী বলছে হাগো আপনি কি দাঁড়িয়ে পেশা ফিরছিলেন নাকি না আস্তাগফিরুল্লাহ কে বললে বলে ওই যে যার বাড়িতে পালিশ সেজি শুনে উজি বলছে যে না তো বাবা ওই ওকে ডাকেন তো কে বললে তোমাকে কে বললো বলে ওই তো লোকমানের ব্যথা বলছিল মৌলভী সাহেব দাঁড়িয়ে পেশা ফিরছে ওকে ডাকা হলো এই তুই বলে বলেছিস বলে কই কখন বললাম বলে তো পড়তে আসিস তখন যে বলছিলি আমি যে বাড়ি থেকে শুনছিলাম বলে হ্যাঁ ঠিক শুনেছো মৌলভী নয় শফিক দাঁড়িয়ে মুছছিল তাই মৌলভী সাহেব ইশারা করছিলাম মৌলভী সাহেব দাঁড়িয়ে মুছছে ইশারা করছিলাম তো শফিকটা তো দেখতে পাইনি ওই মুখে শুনতে ভুল করেছে বাস ওই লেগে সারা দিন মৌলভীর ভাত ভাত তো বুঝলেন এই হচ্ছে অবস্থা তো ইশারা উশিরিতে বহুত গন্ডগোল ওই এমনি এমনি করছে আমি ভালো 10,000 টাকা বলছি হয়তো বুঝলেন এমনি করলে তাহলে বুঝা যায় যে 1000 বলছে এমনি করলে তো 10,000 ভাববো তো যাক যাক অসুবিধা নেই তাড়াতাড়ি করে আর না এখানে কেউ আল্লাহ থাকে কোন জায়গায় জায়গা দেখাতে হবে বললে হ্যাঁ দেখাতে হবে বলবো কি বলেন কমপ্লিট করব সত্যি বলছেন কারা কারা শুনবেন হাত উঠান যারা যারা হাত উঠালেন পয়সা দেবেন তো জানি তো জাগে বাবু শোনাও কি আমার আপনাদের কাগজ রাখো তো বলেছে আল্লাহ থাকে কোন জায়গায় একটা মোমবাতি 2 টাকার বের করে বলছে এই বদ্রি মোমবাতিটা জ্বালাও জ্বালানো হলো বলে টেবিলে রেখে দেওয়া হলো এবার বলছে উত্তর দিকের লোকেরা পশ্চিম দিকের লোকেরা চারি সাইডের লোকেদেরকে বলে তোমরা বলো তো দেখি এখন মোমবাতির আলা কোন দিকে রয়েছে তখন পূর্ব দিকের লোক বলছে আমাদের দিকে আছে পশ্চিম দিকের লোক বলছে আমাদের দিকে আছে এইভাবে চারি সাইডে লোক বলছে আমাদের দিকে রয়েছে তখন বলছে বাচ্চা শোনো সামান্য 2 টাকার মোমবাতি এর নির্দিষ্ট একটা জায়গা নাই গো জায়গা থাকে না একটা মোমবাতির আলা চারি সাইডে যেমন আলা দিতে রয়েছে সারা পৃথিবী জগৎটা আমার আল্লাহর সামনে হাজির রয়েছে আমার আল্লাহর কাছে সারা জগৎ হাজির রয়েছে বলে তাই নাকি বললে হ্যাঁ এইদিকে আরো মশলা আছে আমি ওদিকে যাচ্ছি না 3 দিনের ওয়াজ একদিনে কমপ্লিট করছি এদিকে ঘাপলা মারতে হচ্ছে নাম্বার 5
চারটে আল্লাহর শানে, একটা নবীর শানে। তোমার নবী নাকি আল্লাহর সঙ্গে মেরাজ করতে গেছিল, কোন রাস্তা দিয়ে গিয়েছিল সেইটা দেখাতে হবে। তখন বাচ্চা ছেলে বলছে, শোনো, পকেট থেকে 2 টাকার ডিম বের করে বলছে, একটা ডিম বের করে বলছে, ডিমটা একবার কানে লাগাও। পাদ্রী ডিমটা কানে লাগিয়েছে। বলে, এই বাচ্চা, বলে কি বুঝতে পারলে? বলে, ডিমের ভিতর তো মুরগির বাচ্চা আছে, ডিমের ভিতরে মুরগির বাচ্চা আছে। বাচ্চা ছেলে বলছে, না না না। পাদ্রী বলছে আছে, বাচ্চা শিশু বলছে নাই। পাদ্রী বলছে আছে, বাচ্চা বলছে নাই। দুজনাই ঝগড়া আরম্ভ হয়ে গেল। পাদ্রী বলছে, বাচ্চা রে, ডিমের ভিতর মুরগির বাচ্চা আছে কি নাই প্রমাণ দেখিয়ে দিব। বলে, হ্যাঁ দেখাও। ডিম দিতে হয়, দরকার হলে আরো 10 খানা ডিম দিয়ে দিব, কিন্তু প্রমাণ দেখাবো। বলে, দেখাও। যেমন ডিমটাকে টেবিলে ছুড়ে দেওয়া, সত্যি দেখছে ডিমের ভিতর মুরগির বাচ্চা আছে। তখন শিশুগুলো, যাই, তুমি যে অস্বীকার করছিলে বাচ্চা নাই বাচ্চা নাই, দেখো ডিমের ভিতর বাচ্চা আছে কিনা। পাদ্রী দেখাচ্ছে, দেখো ডিমের ভিতর বাচ্চা আছে কিনা। তখন বাচ্চা শিশুটা মাথা ঝুঁকাচ্ছে, সত্যি তো ডিমের ভিতর মুরগির বাচ্চা রয়েছে। বললে, হ্যাঁ, কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না। বলে, কি? বলে, ডিমটা হলো গোল, চারিদিকে ঢালাইয়ের মতন সিস্টেম, কোনো ফুটোও নাই, ফাটাও নাই, কিন্তু মুরগির বাচ্চা গেল কোন রাস্তা দিয়ে? মুরগির বাচ্চা ডিমের ভিতর ঢুকলো কোন রাস্তা দিয়ে? রাস্তাটা দেখাও। ও তো ঢালাইয়ের মতন সিস্টেম, চারিদিকে গোলাকার, মুরগির বাচ্চা গেল কোন রাস্তায়? পাদ্রী বলছে, না না না, আমরা ডিম খাই, ডিমের ভিতর মুরগির বাচ্চা হয়, এটা বিশ্বাস করি, কিন্তু কোন রাস্তা দিয়ে যায় এটা জানার চেষ্টা করি না। তখন বাচ্চা বলছে, শোনো, আমরা মুমিন, আর নবীর কথা মানে আল্লাহর কথা। নবী বলেছেন, মেরাজে গিয়েছেন, বারহাক সত্য কথা। যারা মুমিন হবে বিশ্বাস করে নিবে। কোন রাস্তা দিয়ে গিয়েছে রাস্তা যাচাই করার চেষ্টা করবে না। যেমন প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হলো, সমস্ত ছেলে পিলেরা মিলে মাথায় করে নিয়ে, বাচ্চা ছেলেটাকে মাথায় করে নিয়ে আনন্দে আত্মহারা হতে লাগলো। আপনি আমি কত বড় ভাগ্যবান। ওই বাচ্চা ছেলেটাকে চিন্তা করুন, ওই 6-7 বছরকার ছেলে, উনি আর অন্য কেউ নয়, আমি আপনি যার অনুসরণ করে চলি তিনি হলেন ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার বাচ্চা বয়সে এত কামাল হতে পারে, সেই ইমামে আজমের বড় হওয়ার পরে উনার মাযহাবের কামাল কত হতে পারে। তাই আমার আল্লাহ বলে, পৃথিবীর বুকে মনোনীত ধর্ম হলো ইসলাম। আমার ধর্ম আমি আল্লাহ রক্ষা করে নিব। যে যেমন প্রশ্ন করবে তাকে সেরকম উত্তর দিতে হবে। পৃথিবীর বুকে যেই ধর্মকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সত্য বলেছেন, পৃথিবীর মানুষ মিথ্যে প্রমাণ করলে কোনোদিন পারবে না। আজকে বাতিল দলেরা যতই ইসলামের পিছনে লেগে থাকুক না কেন, কোনোদিন ইসলামের মুসলমানের কোনো ক্ষতি করতে পারবে না। শর্ত হলো একটা, তোমাদেরকে মুসলমান হতে হবে, বুঝলে, মুসলিম হতে হবে।